tamo dimantong Uliano khulumkhatai hambaya pharo ani mung Govindo Manik Tripura ang rismu rank under by khobjak Monirampur JFM chini khoroksa FF जों तिनी अरा प्रथम लाइमानि हिंखांखाय जिनि सैलारि जोंना पार्मानेंट सल्यूशन ताई यूनिफॉर्म न तैनाय जों अरा तिनी ऑल त्रिपुरा नि एफएफ रक न नाबुइनाय कक्सा पांडा आसुलाइमानि अब तमो दाबि रक दङ रङि जिनि दाबि तो जों मेन तीनटा दाबी तो सालायखा तीन दफा दाबी तेबो दंगो तो आपनि बिसिङे सिनि तीन दफा दाबी दंगो कायसा अंखा सिनि जन गभर्नमेंट अफ कायसा पार्मानेंट जब होननानै उंथुं ओंखाय जिनि सैलारि 6000 टाका जों रां मानो प्रत्येक मास तो माया जों 2 मास 3 मास पर जों सैलारि मानो ओंखाय ताय कायसा सिनि दिमान अंखा यूनिफॉर्म तांगे हिमालय जों कायसा सामुं तांगान थांखां खांखासिनो जिनि कुनो आइडेंटिटी गरै आबन बागैने जों अमा तीनटा दफा नावैने जों तिनि अ जागो प्रथम लाइमानि ऑल त्रिपुरानि एफएफ रक स्टेट गवर्नमेंट ने तामो ककजार मुगतम जों गवर्नमेंट ने थाने अबनो ककजारनाय ताबुनि दिनो नायनायदि खरकसा बरक जों माने फेमिली खाना थांखां खांखाय जोंनि फेमिलीआव ताम तामनि मानै रक जों अब 6000 टाका रांबाय जों पुसुक रुबि मानिया ताग्रमनि जोंनि बाजाराव अनेक मानिनि दाम जों अ रांबाय माने फेमिलीनो मेंटेन खायमाया जों जोंनि परिश्रमनि अनुजायै जों सानानो मुजुंगो जों गवर्नमेंटनि थाने साना मुजुंगो जोंनो मिनिमाम 15 থেকে 20000 सैलारि होननानै उंथुं अबनो चिनि सरकारनि थानि ककजारमु आगामी दिनाव नर अमने बागै तामो खायनाबो तामो ककजार मुगतम जों ताबुसुक जरा आमसुक बायना जों डेपुटेशन रक दुइने नायनायग्रानाय जिनि डिमान्ड जदिनो फिलआप खायजया आंखा जों खायनाय सालो जों गुबुन स्टेप ना हानाय ताम खायमाने जों ऑल त्रिपुरानि एफएफ रक ना हारिनाय कायसा आसुक लायो पांडा खायलायनाय जों डिसिशन नावैनाय जोंनि नेक्स्ट स्टेप ना जों ना हानाय আজকের যে আপনাদের প্রোগ্রামটা কি বিষয়টা কি এবং কিসের জন্য নমস্কার আমি ফরেস্ট ডিপার্টমেন্টের একজন কর্মী ফিল্ড ফ্যাসিলিটেটর তো আজকে আমরা এখানে সবাই অল ত্রিপুরার পক্ষ থেকে আমরা এখানে মিটিংটা করছি তো আমাদের দীর্ঘদিন থেকে আমাদের একটা দাবি রয়েছে যেটা আমাদের নিয়মিতকরণ করতে হবে আর আমাদের ইউনিফর্ম দিতে হবে এবং স্যালারি বাড়াতে হবে সেই উদ্দেশ্যটাকে নিয়েই আমরা এখানে বসেছি আমরা অনেক কাজকর্ম করি প্রচুর আমরা কাজকর্ম ঠিক রেখে তারপর আমরা সংগঠনের দিকে আমরা এগোচ্ছি তো আপনাদের মাধ্যমে আমরা আমার এই বার্তা যে শুনছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ এবং আজকে যারা এই ফিল্ড ফ্যাসিলিটেটর এসেছেন সবাইকে ধন্যবাদ তো আমাদের এই যে দাবিগুলো এটা আমাদের পূরণ না হলে আমাদের হচ্ছে না কারণ 6000 টাকা আমাদের বেতন দেওয়া হয় ওটা দিয়ে সংসার কোনোভাবে ম্যানেজ করা সম্ভব না আমি ঊনকোটি থেকে এসেছি কারণ এখানে আসার কারণে হলো আমার পেটে ক্ষুধা এবং বাড়িতে মা বাবা ভাই বোন তারার মুখে কোনোভাবেই হাসি ফুটানো যাচ্ছে না এই 6000 টাকা দিয়ে এই একটা পূজা আসছে না অনেকে কেউ কেউ বোনাস পাচ্ছে আবার কেউ কেউ বোনাস পাচ্ছে না তো টিএ তো কোনো কিছুই না জাস্ট 6000 টাকা স্যালারি দিচ্ছে আর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এমনভাবে আমাদের না রেখে সরকার এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে আমাদের দিকে দেখে সুদৃষ্টিতে যাতে আমাদের দেখা হয় ওটার জন্য কত বছর যাবত আপনারা এই কাজের সঙ্গে যুক্ত আসছিল এবং কত বছর ধরে কাজটা করছেন আমি আজকে 16 বছর রানিং আমার আমি জায়গা ফার্স্ট পেজে ছিলাম এখন স্কেট ফ্রম আবার স্টার্ট হয়েছে আবার সেম পোস্ট সেম এফএফ ফিল্ড ফ্যাসিলিটেটর পোস্ট সেম পোস্ট তো প্রথমে 4000 টাকা দিত এখন দেয় 6000 টাকা
এই আজকে আমার মতো অনেক আছে এরকম কত আপনাদের কি এখানে কি অল ত্রিপুরা হ্যাঁ, all ত্রিপুরা। কতজন সদস্য আছে আপনার? আমরা প্রায় 450 জনের মতো আছি আমরা। এই কাজটা কেমনভাবে করতে হয় আপনাদের এই কাজটা? আমাদের একজন এফএফ ফিল্ড ফেসিলিটেটর আন্ডারে প্রায় 100 হেক্টর জমি আছে। কানিতে যদি আমরা হিসাব করি তাহলে 600 কানি। তাহলে এই সারা ত্রিপুরার বন, বেশিরভাগ বন আমরা এটারে রক্ষণাবেক্ষণ করছি। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি কইরা দেওয়া হয়েছে। ওই কমিটির মাধ্যমে আমরা জনগণ নিয়ে ওই বনটাকে আমরা রক্ষা করছি। কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্টাফ, শুধু অল্প স্টাফে এত বড় বন রক্ষা করা সম্ভব না, তাই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি করা হয়েছে। আর ওখানে আমাদের নিয়োগ করা হয়েছে। তো আমাদের নিয়োগ করেছে রেঞ্জ অফিসার এবং বিটি অফিসার এসে এই কমিটি গঠন করে আমাদের নিয়োগ করেছে। তো আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমরা সরকারের কাছে আমাদের আবেদন রইল। এই ব্যাপারে কোন আপনারা ডেপুটেশন প্রদান করছেন হেড অফিস? আমরা গত 24/9/2024 তারিখে জাস্ট স্যালারিটা যাতে 15-20 হাজার টাকা থাকে, আমরা ওটা নিয়ে একটা সাধারণভাবে আমরা একটা দরখাস্ত দিয়েছি। কোথায় দিয়েছিলেন? আমরা জাইকা হেড অফিসে দিয়েছি, স্ক্যাট ফ্রম যেটাকে বলা হয় জাইকার স্ক্যাট ফ্রম প্রজেক্টে। ওটার পিডি সাহেবের কাছে কাগজ আমরা পৌঁছিয়ে দিয়েছি। আশা করি পৌঁছেছে। এখান থেকে কি কি আশ্বাস দেওয়া হয়েছে আপনাদের? আমাদের তাইনে তো এখন নেই, পুজোর পরে যথাসম্ভব বসবে। তো আমাদের পরবর্তী যে অফিসার আছে ওনার সঙ্গে আমরা দেখা করেছি এবং কাগজটা দিয়েছি যাতে আমাদের একটা সুখবর দেয় ওনার এবং আমাদের দাবিগুলো যাতে পূরণ করে। এই ব্যাপারে আপনারা কত আশাবাদী? আমরা তো আশাবাদী। আমরা যে উদ্দেশ্য নিয়ে বসে